পিতা ঈশ্বর ধন্যবাদ করি যে আজকে আরেকবার ঈশ্বর এই অপূর্ব সুযোগ দিয়েছেন যেন আমরা তার জীবন্ত বাক্যের সম্মুখীন হতে পারি এবং তার বাক্য থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করতে পারি। যারা আজকে এই অধিবেশনে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা নিয়মিত অংশগ্রহণ করে আসছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অংশগ্রহণের জন্য এবং আপনাদের সহযোগিতা এবং উৎসাহের জন্য। যারা প্রথমবারের মতো আজকে অংশগ্রহণ করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আগের যে ক্লাসগুলো সেগুলো আমার পেজ ট্রেজার অফ ট্রুথে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন এবং সেগুলো সব শুনতে পারেন। বিশ্বাস করি তার মধ্য দিয়ে প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। আসুন আজকে আমাদের এই 11তম অধিবেশনে আমরা প্রভুর হস্তে সমর্পিত হই, প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে আবার এই সুযোগ দিয়েছো যেন তোমার জীবন্ত আশীর্বাদের বাক্যের সম্মুখীন আমরা হই এবং তার দ্বারা আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, আমরা উৎসাহ প্রাপ্ত হই, আমরা চেতনা প্রাপ্ত হই। পিতা ঈশ্বর, তোমার পবিত্র আত্মার দ্বারা এই সময় আমাদের সকলকে সাহায্য করো, বক্তা শ্রোতা সবাইকে তুমি নিয়ন্ত্রণ করো যেন তুমি যা বলতে চাও তুমি বলতে পারো এবং যা শিখাতে চাও শিখাতে পারো এবং প্রভু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। তুমি তোমার অনুগ্রহে আমাদের সকলকে এই সময় পূর্ণ করো, কেন তোমার পুত্র আমাদের জীবন্ত মুক্তিদাতা যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত ক্লাসে আমাদের চতুর্থ যে যুগ আর সেই বিজয়ের যুগ আমরা তা আলোচনা শেষ করেছিলাম। সুতরাং আমরা আমাদের 9টি যুগের ধারাবাহিকতায় আমরা সৃষ্টির যুগ, আদি পিতাদের যুগ এবং যাত্রার যুগ এবং বিজয়ের যুগ আমরা শেষ করেছি। আজকে আমরা পঞ্চম যুগ বিচারকর্তৃগণের যুগ নিয়ে আমরা আলোচনা করব। আর এর প্রেক্ষাপট হলো যে ইসরায়েল জাতি তারা গত যে যুগ, যে বিজয়ের যুগে তারা জর্দন পাড়ি দিয়ে তারা কনানে প্রবেশ করলো এবং সেখানে যিহোশুয়ার নেতৃত্বে তারা বিভিন্ন জাতি এবং শক্ত নগরীর বিরুদ্ধে তারা যুদ্ধ করলো এবং ঈশ্বরের অনুগ্রহে তারা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে সেই কনান দেশ তারা দখল করতে সক্ষম হলো এবং তাদের নিজস্ব রাজ্য হলো, কিন্তু তাদের কোনো রাজা ছিল না। এবং এই যুগের প্রায় 300 বছরের অধিক সময় এই যুগ এবং এই যুগের যে সময়কাল সেটি হচ্ছে 1382 থেকে 1050 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সুতরাং এই 332 বছর এই রাজাবিহীন একটি রাজ্য, ইসরায়েলের রাজ্য তাদের ছিল। এবং যেমনিভাবে প্রত্যেকটি যুগে আমরা বলেছি তারিখ সেটি গুরুত্বপূর্ণ এবং তারপরে শাস্ত্রাংশ যেন আমরা প্রত্যেকটি বাইবেলের অংশকে এর নির্দিষ্ট ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পারি। সুতরাং এই যুগের, এই বিচারকর্তৃগণের যুগের নিশ্চিতভাবে প্রধান যে পুস্তক আর সেটি হলো বিচারকর্তৃগণের বিবরণ। এছাড়া এই যুগের পুস্তক হচ্ছে রুথ। সুতরাং আমরা এখন যখন রুথের পুস্তক পড়ি তখন যেন আমরা মনে রাখি যেটি এই রাজাবিহীন ইসরায়েলের যে প্রথম 300 বছর এই বিচারকর্তৃগণের যুগ, এই যুগের এই সময় একটি পুস্তক এবং এর পরবর্তী যে অংশ, যে শাস্ত্রাংশ আর সেটি হচ্ছে প্রথম শমূয়েল তার 1 থেকে 7 অধ্যায়। এই পর্যন্ত বিচারকর্তা অর্থাৎ শেষ বিচারকর্তা শমূয়েল তিনি ছিলেন। 8 অধ্যায় এসে আমরা ইসরায়েলের রাজা নিয়োগের, প্রথম রাজা নিয়োগের ঘটনা আমরা দেখতে পাই। আর সুতরাং সেই রাজা নিয়োগের মধ্য দিয়ে বিচারকর্তৃগণের যুগের সমাপ্তি ঘটে, সেটি আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করব। এবং এই যুগে যে বিশেষ ব্যক্তিত্ব তারা বিচারকর্তাদের, যদিও এলি এবং শমূয়েল সহ 15 জন বিচারকর্তা সেখানে রয়েছেন। এলি এবং শমূয়েলের কথা আমরা অনেক জানি, কিন্তু অন্যান্য 13 জন বিচারকর্তার মধ্যে আমরা মূলত গিদিয়ন এবং শিমশনের বিষয় এবং একমাত্র মহিলা বিচারকর্তা দেবোরার বিষয়ে কিছু বিস্তারিত বিবরণ, বর্ণনা আমরা দেখতে পাই। বাদবাকি বিচারকর্তাদের সম্পর্কে খুব বেশি কোনো বর্ণনা বাইবেলে দেওয়া নাই। এছাড়া এই যুগের অপর 2 জন বিশেষ ব্যক্তিত্ব হলেন সেই রুথের পুস্তক থেকে নয়মি এবং বয়স। সুতরাং এরা হলেন এই এলি, শমূয়েল
গিদিয়ন, শিমশন এবং নয়মি এবং বয়স, এরা হলেন এই যুগের প্রধান ব্যক্তিত্ব। এবং এটি মূল প্রেক্ষাপট এই বিচারকর্তৃগণের যুগের। আর এই যুগের একটি চক্র দ্বারা আমরা এই যুগকে আমরা মূল্যায়ন করতে পারি বা বুঝতে পারি এবং মনে রাখতে পারি। আর সেই চক্রটি হলো বারবার ঘুরে এসেছে, এবং যতবার সেই চক্র ঘুরে এসেছে ততবার একজন করে বিচারকর্তা ঈশ্বর প্রেরণ করেছেন এবং ইসরায়েল জাতিকে তাদের দুরবস্থা থেকে, তাদের বন্দিত্ব থেকে, অন্য জাতির নির্যাতনের হাত থেকে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন। এবং ঈশ্বরের এটি ছিল পরিকল্পনা যে ইসরায়েল জাতির উপরে তিনিই থাকবেন রাজা। রাজা নিয়োগের ঘটনার সময় আমরা সেটি ঈশ্বরের সেই হৃদয় আমরা বুঝতে পারবো। ঈশ্বর চেয়েছিলেন তিনি তাদের রাজা থাকবেন এবং তার মনোনীত প্রতিনিধিদের মধ্য দিয়ে তিনি তাদেরকে নেতৃত্ব দেবেন, পরিচালনা দেবেন, তাদেরকে যেমনিভাবে তিনি দিয়েছেন সেই আব্রাহামের সময় থেকে শুরু করে, এবং যখন বৃহৎ জাতিতে পরিণত হয়েছে ঈশ্বর মোশিকে তাদের নেতা হিসাবে দিলেন, এবং মোশি গেলে পরে যেহোশূয়াকে দিলেন, যার নেতৃত্বে তারা এই কনান দেশ তারা জয় করলেন। ঠিক এই প্রক্রিয়াতেই ঈশ্বর তিনি তাদেরকে চালাতে চাইলেন, কিন্তু ইসরায়েল জাতি তারা বারবার ঈশ্বর অবাধ্য হয়েছে, স্বেচ্ছাচারিতায় তারা জীবনযাপন করেছে। এবং এটি এই বিচারকর্তৃগণের সেই চক্রের প্রথম ধাপ। যখন তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে তারা অবাধ্য হয়েছে, এবং বারবার সেই জন্য ঘুরে ঘুরে এই একটি কথা এই বিচারকর্তৃগণের যুগে আমি বলেছি যে চক্র তার প্রথম বিষয় হচ্ছে তাদের অবাধ্যতা, তাদের স্বেচ্ছাচারিতা। সেখানে লেখা আছে ওই সময়ে ইসরায়েলের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত সে তাহাই করিত। স্বেচ্ছাচারিতার জীবন, ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু যার যা মনে হতো সে তাই করত। এবং সেই কথাটি বিচারকর্তৃগণ 2 অধ্যায় 11 পদে, 3 অধ্যায় 7 পদে, 17 অধ্যায় 6 পদে, 18 অধ্যায় 1 পদে, 19 অধ্যায় 1 পদে এবং 21 অধ্যায় 25 পদে আমরা এই একই কথা দেখতে পাই। তার মানে এই জায়গায় তারা বারবার ফিরে এসেছে। আর যখনই এই স্বেচ্ছাচারিতার জীবন, রাজা ছিল না, আর সেই জন্য তাদের যার যা মনে হতো সে তাই করত। আর তাদের এই স্বেচ্ছাচারিতা, তাদের এই অবাধ্যতা ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নিয়ে এসেছে। সুতরাং এই চক্রের দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের ক্রোধ এবং বিচার। এবং সেখানে লেখা আছে তাহাতে, যখন তারা ঐরূপ জীবন যাপন করলো, তাহাতে সদাপ্রভুর ক্রোধ ইসরায়েলের বিরুদ্ধে প্রজ্বলিত হইল, আর তিনি তাহাদিওকে লুটকারীদের হস্তে সমর্পণ করিলেন। এটিও বারবার আছে, ওটি যেমন বারবার আছে অবাধ্যতা, তারপরে বারবার আছে ঈশ্বরের এই বিচারের কথা, ঈশ্বরের ক্রোধের কথা। বিচারকর্তৃগণ 2 অধ্যায় 14 পদে, 3 অধ্যায় 8 পদে এবং 12 পদে, 4 অধ্যায় 2 পদে এবং 6 অধ্যায় 1 পদে আমরা এই একই কথা, ঈশ্বরের ক্রোধের কথা আমরা লক্ষ্য করতে পারি। এবং ঈশ্বর কিভাবে শাস্তি দিলেন? তিনি অন্য কোনো জাতির হাতে তাদেরকে সমর্পণ করলেন, তারা তাদেরকে লুট করলো। আমরা সেই গিদিয়নের সময় দেখি যে তারা ফসল ফলাচ্ছে এবং অন্য জাতির লোকরা এসে ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, আর সেই জন্য গিদিয়ন লুকিয়ে সেই দ্রাক্ষাকুণ্ডে বসে গম মারাই করছে, যেন শত্রুরা তা নিয়ে যেতে না পারে, বুঝতে না পারে। সুতরাং এই যে ঈশ্বরের বিচার, বারবার তারা অবাধ্য হয়েছে, স্বেচ্ছাচারী হয়েছে, এবং বারবার ঈশ্বর শাস্তি দিয়েছেন, এবং কোনো না কোনো জাতির কাছে তিনি তাদেরকে সমর্পণ করেছেন, এবং তাদের দ্বারা তারা অত্যাচারিত, নির্যাতিত, লুণ্ঠিত তারা হয়েছে। কিন্তু সেই অবস্থার মধ্যে এই চক্রের তৃতীয় ধাপ, আর সেটি হচ্ছে অনুতাপ, প্রার্থনা। যখন তারা নির্যাতিত হয়েছে, যখন তারা লুণ্ঠিত হয়েছে, তাদের পরিশ্রমের ফল অন্য জাতি খেয়েছে, কারণ ঈশ্বর শাস্তি দিয়েছেন, আর তখন তারা অনুতপ্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে। এবং সেখানে আবারও ঠিক একইভাবে একটি কথা বারবার আছে, এই চক্র বারবার ফিরে এসেছে। পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। সুতরাং এই
ইসরায়েল জাতি যখন তারা নির্যাতিত হলো, ঈশ্বর তাদেরকে অন্য জাতির কাছে লুটকারীদের হাতে সমর্পণ করলেন। আর তারা কিছু বছর অত্যাচারিত, লুঠিত হওয়ার পরে তারা বুঝতে পারলো এবং তারা অনুতাপ করলো, লেখা আছে সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করলো। এবং ফলে এই বিচারকর্তীগণ 3 অধ্যায় 9 পদে, 15 পদে, 4 অধ্যায় 3 পদে, 6 অধ্যায় 6 পদে এবং 7 পদে এবং 10 অধ্যায় 10 পদে আমরা এই তাদের ঈশ্বরের কাছে ক্রন্দন করার কথা, অনুতাপের কথা, ঈশ্বরের সাহায্য কামনা করার কথা আমরা লক্ষ্য করতে পারি। এবং স্বাভাবিকভাবেই আমাদের ঈশ্বর, তিনি আশীর্বাদের ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর। তিনি যখন অবাধ্য হই আমরা, তিনি শাস্তি দেন, কিন্তু যখনই ফিরে আসি তিনি ক্ষমা করেন এবং তিনি উদ্ধার করেন। এবং এইখানে আমরা এই চক্রের যে শেষ ধাপ, আর সেটি হচ্ছে ঈশ্বরের নিস্তার বা পরিত্রাণ। আর তখন লেখা আছে, বারবার আবার সেই কথা লেখা আছে, তখন সদাপ্রভু বিচারকর্তৃগণকে উৎপন্ন করিলেন, আর তাহারা লুটকারীগণের হস্ত হইতে জাতিকে উদ্ধার করিলেন। এটি বিচারকর্তৃগণ 2 অধ্যায় 16 পদে, 3 অধ্যায় 9 পদে, 6 অধ্যায় 8 পদে বারবার আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং বিচারকর্তৃগণের যুগ মূলত এই চক্রের মধ্যেই আবদ্ধ, এবং সেটির আলোকেই আমাদেরকে এই বিচারকর্তৃগণের যুগ দেখতে হবে, যে ইসরায়েল জাতি বিদ্রোহ করেছে, অবাধ্যতা করেছে, ঈশ্বর তাদের উপরে ক্রোধ করেছেন, শাস্তি দিয়েছেন, অন্য জাতির হাতে সমর্পণ করেছেন, এবং তারা কিছুদিন অত্যাচারিত হওয়ার পরে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছেন, অনুতাপ করেছেন, এবং ঈশ্বর তাদেরকে ক্ষমা করে উদ্ধারকর্তা, এই বিচারকর্তাকে প্রেরণ করেছেন, যার মধ্য দিয়ে তারা উদ্ধার লাভ করেছে। আমরা বলেছি যে এই বিচারকর্তৃগণের যুগে এলি এবং শমূয়েল সহ মোট 15 জন বিচারকর্তা ছিলেন। আর তাদের মধ্যে সর্বপ্রথম বিচারকর্তা তিনি অথনিয়েল, এবং 13 জন বিচারকর্তার মধ্যে এলি এবং শমূয়েল ছাড়া যে 13 জন, তাদের মধ্যে শিমশন সর্বশেষ বিচারকর্তা, এবং শমূয়েল একাধারে ভাওবাদী এবং বিচারকর্তা ছিলেন, এবং তিনি ছিলেন সেই দিক থেকে সর্বশেষ বিচারকর্তা। এবং অথনিয়েলের কথা একেবারে বিচারকর্তৃগণের প্রথম অধ্যায়ে, সেখানেই আমরা তার বিষয় দেখতে পাই। 1 অধ্যায় 12 পদে এই কথা লেখা আছে। বিচারকর্তৃগণ প্রথম অধ্যায় 12 পদে সেখানে লেখা আছে, আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ত সেফরকে আঘাত করে হস্তগত করিবে, তাহার সহিত আপন কন্যা অকবার বিবাহ দিব। আর কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অথনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাহার সহিত আপন কন্যা অকবার বিবাহ দিলেন। এরপরে 3 অধ্যায় 8 এবং 9 পদে এসে আমরা তার বিচারকর্তা হিসাবে নিয়োগের কথা, ওইখানে তার পরিচয় আছে, আর সেই কথা আমরা দেখতে পাই। 8 থেকে 11 পদে এই অথনিয়েলের নিয়োগের কথা লেখা আছে। 9 পদে লেখা আছে, 3 অধ্যায়, পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল, তাহাদের সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের জন্য এক নিস্তারকর্তাকে কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অথনিয়েলকে উৎপন্ন করিলেন, তিনি তাহাদিওকে নিস্তার করিলেন। যে চক্রের কথা বলেছিলাম, আমরা যে 7 পদ থেকে পড়ি তাহলে আমরা সেই চক্র দেখতে পাই। লেখা আছে 7 পদে, আর ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিল, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়া বাল দেবগণের ও আশেরা দেবীদের সেবা করিল। অতএব ইসরায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম নহরিয়ামের রাজা কুশন শিখিয়াখইমের হস্তে তাহাদিকে বিক্রয় করিলেন। আর ইসরায়েল সন্তানগণ 8 বৎসর পর্যন্ত কুশন ঋষিয়া থইমের দাসত্ব করিল। পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল, এবং ঈশ্বর সেই বিচারকর্তা হিসাবে, উদ্ধারকর্তা হিসাবে অথনিয়েলকে তিনি নিয়োগ দিলেন। এমনি ভাবে এক এক করে শিমশন পর্যন্ত 13 জন বিচারকর্তা, আমি তাদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়ে দিতে চাই। অথনিয়েলের কথা বলেছি, এবং সেই সময় ইসরায়েল জাতি 8 বৎসরের জন্য এই অত্যাচারের মধ্যে ছিল, এবং এরপরে অথনিয়েলের দ্বারা উদ্ধারের পরে 40 বছর তারা
ভালোভাবে জীবনযাপন করেছিল, কিন্তু আবার তারা ফিরে সেই একে চলে আসলো। আর সেটি হলো আবার তারা স্বেচ্ছাচারিতায় পাপে জীবনযাপন করলো। সেই চক্র যখন ঘুরে আসলো তারা ক্রন্দন করলো। আর তখন দ্বিতীয় বিচারকর্তা এহুদ, যার কথা 3 অধ্যায় 12 থেকে 30 পদে রয়েছে, সেই সময় উৎপীড়নকারী জাতি ছিল মোয়াব, এবং উৎপীড়নের সময়কাল ছিল 18 বৎসর। এবং এই এহুদের দ্বারা উদ্ধারের পর তারা 80 বৎসর মোটামুটি ভালোভাবেই তারা ছিল। কিন্তু আবার যখন তারা অবাধ্যতায় জীবনযাপন করলো এবং আবার তারা ঈশ্বর উৎপীড়নের জন্য আরেক জাতির হাতে, যদিও সেই জাতির নাম এখানে উল্লেখ করা নাই, অত্যন্ত সংক্ষিপ্ত এই তৃতীয় বিচারকর্তা সমগর, তৃতীয় বিচারকর্তা, মাত্র একটি পদে 3 অধ্যায় 31 পদে তার কথা লেখা আছে। তিনি অনাথের পুত্র, এবং এই সময় কারা উৎপীড়ন করছিল? সেই জাতির নাম পলেষ্টীয়, কিন্তু কতদিন উৎপীড়ন করেছিল তা লেখা নাই। এবং এই সমগরের পরে কতদিন ইসরায়েল জাতি সঠিকভাবে জীবনযাপন করেছিল বা ভালোভাবে ছিল সে কথাও এখানে উল্লেখ করা নাই। কিন্তু এরপরে চতুর্থ তিনি হলেন সেই একমাত্র মহিলা বিচারকর্তা দেবরা, চতুর্থ বিচারকর্ত্রী। এবং 4 এবং 5 অধ্যায়ে আমি বলেছিলাম যে কয়েকজনের একটু বিস্তারিত বর্ণনা আছে, তার মধ্যে দেবরা একজন, এবং গিদিয়ন এবং শিমশন। এবং এই সময় উৎপীড়নকারী জাতি ছিল কনানীয়, তারা উৎপীড়ন করছিল, এবং উৎপীড়নের সময়কাল ছিল 7 বছর। এবং যখন দেবরার মাধ্যমে তারা নিস্তার পেল, উদ্ধার পেল, এরপরে প্রায় 40 বছর তারা এই অবস্থার মধ্যে, সেই চক্রের মধ্য দিয়ে গিয়েছিল। এবং তারপরে আবার তারা একে চলে আসে, অবাধ্যতায় জীবনযাপন করে। এবং পঞ্চম বিচারকর্তা, যার বিষয় অনেক বিস্তারিত আছে, 6 থেকে 8 অধ্যায়, 3টি অধ্যায়ের মধ্যে, আর তিনি হলেন গিদিয়ন। এবং এই সময় উৎপীড়নকারী জাতি ছিল মিদিয়ন, এবং উৎপীড়নের সময়কাল ছিল 7 বছর। এবং গিদিয়নের দ্বারা উদ্ধারের পর তারা 40 বছর ভালোভাবে তারা জীবনযাপন করেছিল। এবং এই সময় ইসরায়েল জাতি আবারও সেই একই ঘটনা, মূর্তি পূজায় লিপ্ত ছিল, ঈশ্বরের ক্রোধ তাদের উপরে এসেছিল ইত্যাদি। কিন্তু অলৌকিক যুদ্ধের মাধ্যমে আমরা গিদিয়নের সেই যুদ্ধের কথা, সেই ঘট ভাঙ্গা এবং মশাল জ্বালাবার যুদ্ধের কথা আমরা জানি। এবং সেখানে সেই অলৌকিক যুদ্ধ বিজয়ের পরে আমরা সেখানে একটি সুন্দর বিষয় দেখতে পাই। আর গিদিয়ন ঈশ্বরের উদ্দেশ্যে একটি বেদি তিনি নির্মাণ করেন, এবং তার নাম রাখেন জিহোবা শালোম, সদাপ্রভুর শান্তি। এই নাম, ঈশ্বরের এই নাম আমরা এখানে দেখতে পাই, কারণ ঈশ্বর তাদেরকে শান্তি দিলেন এর মধ্য দিয়ে। এরপরে ষষ্ঠ বিচারকর্তা অবিমেলক, 9 অধ্যায় তার কথা লেখা আছে। এই সময় উৎপীড়নকারী জাতি ছিল সিকিম, এবং উৎপীড়নের সময়কাল কতদিন উৎপীড়ন করেছিল তা লেখা নাই। কিন্তু এই অবিমেলকের মধ্য দিয়ে উদ্ধারের পর তারা মাত্র 3 বৎসর তারা যথার্থভাবে জীবনযাপন করেছিল। কিন্তু পরে তারা আবারও ফিরে সেই একই জায়গায়, অবাধ্যতার জায়গায় তারা ফিরে যায়, এবং যা ঘটার তাই ঘটে। এবং অন্য জাতির কাছে, যাদের কথা উল্লেখ নাই, উৎপীড়ন করে তাদেরকে কত বৎসর উৎপীড়ন করেছিল সেটিও উল্লেখ করা নাই। কিন্তু সেই অবস্থা থেকে উদ্ধারের জন্য ঈশ্বর সপ্তম বিচারকর্তা তোলয়কে উৎপন্ন করলেন, এবং তিনি ইসাখর বংশীয় ছিলেন, সেখানে লেখা আছে 10 অধ্যায় 1-2 পদে। এবং তার উদ্ধারের পর এই সময় 23 বছর তিনি এই বিচারকর্তার দায়িত্ব পালন করেছিলেন, এবং লোকেরা যথার্থভাবেই সেখানে ছিল। কিন্তু আবারও অবাধ্যতায় যাওয়ার ফলে তারা আবার আরেক জাতির কাছে উৎপীড়নের জন্য ঈশ্বর তাদেরকে সমর্পণ করেন, যদিও সেই জাতির নাম উল্লেখ নাই, এবং কত বৎসর তারা উৎপীড়ন করেছিল সেটিও লেখা নাই। কিন্তু সেই অবস্থা থেকে ঈশ্বর উদ্ধারের জন্য তারা আবার ক্রন্দন করলেন ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর অষ্টম বিচারকর্তা জাইরকে প্রেরণ করলেন। তিনি ছিলেন একজন গিলিয়দীয় লোক, এবং তার দ্বারা উদ্ধারের পর 22 বছর ইসরায়েল জাতি তারা সেই অবস্থার মধ্যে ছিল।
কিন্তু আবারও সেই একই ঘটনার ফলে এইবার ঈশ্বর তাদেরকে পলিস্টীয় এবং অম্মনীয়দের হাতে সমর্পণ করলেন এবং তারা 18 বছর, দীর্ঘ 18 বছর এই ইসরায়েল জাতির উপরে অত্যাচার নিপীড়ন তারা করলো। এবং সেই সময় ঈশ্বর জিপ্তহ নামক নবম বিচারকর্তাকে তিনি উৎপন্ন করলেন এবং জিপ্তহের মাধ্যমে পলিস্টীয় এবং অম্মনীয়দের হাত থেকে তাদেরকে উদ্ধার করলেন। এবং জিপ্তহের এই উদ্ধারের পরে 6 বৎসর তার অধীনে ইসরায়েল জাতি ছিল। এরপরে আবারও তারা অবাধ্যতায় এবং শাস্তির মুখে তারা পতিত হলো। আবারও এক জাতির কাছে সেই জাতির উল্লেখ নাই এবং কত বছর এই জাতি তাদেরকে প্রেরণ করেছিল সেটাও উল্লেখ নাই। কিন্তু সেই অবস্থা থেকে উদ্ধারের জন্য ঈশ্বর দশম বিচারকর্তা ইবসনকে তিনি প্রেরণ করলেন। আর তিনি, লেখা আছে, তিনি একজন বৈতলেহম নিবাসী ছিলেন। 12 অধ্যায় 8 থেকে 10 পদে এই ইবসনের কথা উল্লেখ করা আছে। এরপরে একাদশ বিচারকর্তা এলোন, আর এই সময়ও তারা উৎপীড়িত হচ্ছিল কোনো এক জাতির দ্বারা, কিন্তু উল্লেখ নাই এবং উৎপীড়নের সময়কালও বাইবেলে উল্লেখ করা নাই। কিন্তু ঈশ্বর সেই উৎপীড়নের অবস্থা থেকে উদ্ধার করার জন্য তিনি এলোনকে উৎপন্ন করলেন। তিনি একজন বিজ্ঞ লোক তিনি ছিলেন এবং তার কর্তৃত্বকালে, তার বিচার কার্য পরিচালনার কালে 10 বছর ইসরায়েল জাতি যথার্থভাবে ছিল। এরপরে দ্বাদশ 12তম বিচারকর্তা অবদন, তিনি একজন পিরিয়াথনীয়, বাইবেলে লেখা আছে 12 অধ্যায় 13 থেকে 15 পদে। এবং উৎপীড়নকারী জাতির কথা উল্লেখ নাই এবং কতদিন উৎপীড়ন করেছিল সেই কথাও সেখানে উল্লেখ নাই। কিন্তু অবদনের দ্বারা উদ্ধারের পর তারা 8 বছর তার অধীনে যথার্থভাবে বিচার কার্য সম্পন্ন হয়েছিল। এলি এবং সমুয়েলকে বাদ দিলে যে 13 জন বিচারকর্তা, বিশেষভাবে বিচারকর্তীগণের যুগে এই পুস্তকে যাদের কথা উল্লেখ করা আছে, তাদের মধ্যে সর্বশেষ যে বিচারকর্তা আর তিনি হলেন শিমশন। সম্ভবত এই বিচারকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা যার সম্পর্কে জানি এবং আর তিনি হলেন শিমশন। এবং তার বিষয়ে সবচেয়ে দীর্ঘ বর্ণনা আছে, অনেক ঘটনাবহুল তার জীবন, অলৌকিক জন্ম ছিল তার এবং তারপরে ঈশ্বর তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। আর সেগুলো 13 থেকে বিচারকর্তীগণ 13 থেকে 16 অধ্যায় এগুলো বর্ণনা করা আছে। কিন্তু আমি অনেকবার সেই কথা বলে থাকি যে আমরা শিমশনের গল্প ছোটকাল থেকে শুনেছি, শিমশনকে নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে, কিন্তু আমরা অনেকবার জানি না যে শিমশন তিনি ইসরায়েলের একজন বিচারকর্তা। আমরা শিমশনকে একজন বীর হিসাবে চিনি, কিন্তু আমরা শিমশনকে একজন বিচারকর্তা হিসাবে চিনি না। কিন্তু তিনি ইসরায়েলের বিচারকর্তা ছিলেন এবং দান বংশীয় মানোহের পুত্র তিনি ছিলেন। আমি বলেছি অলৌকিকভাবে বন্ধার গর্ভে তার জন্ম হয় ঈশ্বরের অনুগ্রহে এবং একজন নাসরীয় হিসাবে তিনি বেড়ে ওঠেন। এবং যদিও আমরা তার ঘটনাবলী নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আমরা জানি যে সেই তার জীবনের সমাপ্তি অত্যন্ত দুঃখজনক ছিল, যা তার অবাধ্যতার কারণে, স্বেচ্ছাচারিতার কারণে তিনি নিজে শুধু মৃত্যুবরণ করেন নাই, কিন্তু তার মৃত্যুতে আরো অনেকের মৃত্যু সেখানে হয়েছিল। সুতরাং এই মোটামুটি ভাবে বিচারকর্তীগণের যুগে এই বিচারকর্তারা রয়েছেন। এলির কথা আমরা জানি, সমুয়েলের কথা আমরা জানি এবং আমরা বলেছি যে এই যুগের যে শাস্ত্রাংশ সেটি প্রথম সমুয়েল তার 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত, এবং সেইখানে আমরা সমুয়েলের পরিচয় দেখতে পাই এবং সমুয়েল তিনি যে একজন বিচারকর্তা ছিলেন সেই কথা সেইখানে উল্লেখ করা আছে। এবং তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তার কেন্দ্র ছিল এই বিচার কার্যের। এবং শেষে যে ঘটনা আমরা দেখি, আর সেখানে তার ছেলেদেরকে তিনি দায়িত্ব দিলেন এবং তার ছেলেরা বিচার কার্য যথার্থভাবে পালন করতে
তারা ব্যর্থ হলো এবং সেই ঘটনার মধ্য দিয়ে এই যুগের সমাপ্তি হলো। সুতরাং এই যুগ থেকে আমরা বিশেষভাবে যে বিষয় লক্ষ্য করি এবং আমরা জানতে চাই, বুঝতে চাই, আর সেটি হলো যে ঈশ্বর তিনি ইসরায়েল জাতির উপরে রাজা হিসাবে রাজত্ব করতে চেয়েছেন এবং তার প্রতিনিধির মাধ্যমে ঈশ্বর তিনি তার জাতিকে নেতৃত্ব, পরিচালনা এবং তাদের উদ্ধার, তাদের বিচার কার্য ইত্যাদি তিনি সম্পন্ন করতে চেয়েছেন। এবং সেই জন্য বারবার লেখা আছে যে এই বিচারকর্তাগণের বিষয়ে যে ঈশ্বর একজনকে উৎপন্ন করিলেন, ঈশ্বর তুললেন তার কাজ সম্পাদন করার জন্য এবং সেই কাজ তারা সম্পন্ন করেছেন। কিন্তু আমরা জানি যে শেষ পর্যন্ত ঈশ্বরের সেই ইচ্ছা, ঈশ্বরের সেই পরিকল্পনা সিদ্ধ হতে পারেনি, কারণ ইসরায়েল জাতি তারা অবাধ্য হয়েছে, তারা স্বেচ্ছাচারী হয়েছে এবং তারা অন্য জাতির মতো হতে চেয়েছে। সুতরাং এখানেই আমরা আমাদের এই বিচারকর্তীগণের যুগের এই পঞ্চম যুগের আলোচনা আমরা শেষ করব এবং আমরা পরবর্তী যুগ যেটার নাম আমরা দিয়েছি সংযুক্ত রাজ্যের যুগ, অর্থাৎ আমরা বলেছিলাম ভূমিকায় যে এই যুগে, এই ষষ্ঠ যুগে ইসরায়েল জাতি 12 বংশ তারা একসঙ্গে ছিল। শাউল তিনি প্রথম রাজা এবং তারপরে শাউলের পরে দাউদ এবং সলোমন, এই তিনজন রাজার অধীনে 12 বংশ ইসরায়েল জাতি একসঙ্গে ছিল। আর সেই জন্য আমরা এটাকে বলেছি সংযুক্ত রাজ্যের যুগ। এবং এই যুগের যে সময়কাল আর সেটি হচ্ছে 1050 থেকে 931 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ 120 বছর। কারণ তারা প্রত্যেকে 40 বছর করে রাজত্ব করেছিলেন, শাউল, দাউদ এবং সলোমন। এবং এই যুগের যে পুস্তক গুলো আমাদেরকে এই যুগ সম্পর্কে জানতে দেয় বা যে এই যুগের আলোকে যে পুস্তকগুলো বা পুস্তকের অংশগুলো আমাদেরকে পড়তে হবে যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি। এই যে আমি বলেছি যে এই যুগে 12 বংশ একসঙ্গে ছিল, এটি গুরুত্বপূর্ণ এই যুগের সমস্ত ঘটনাবলী বুঝবার জন্য। এবং তার পরবর্তী যুগেরও যখন তারা বিভক্ত হয়ে গেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়কার পুস্তকগুলোকে বুঝবার এবং ঘটনাবলীকে বুঝবার এবং মূল্যায়ন করবার জন্য। এই যুগের যে পুস্তক অর্থাৎ এই সংযুক্ত রাজ্যের যে যুগ, আর এই যুগের পুস্তক হলো প্রথম এবং দ্বিতীয় শমূয়েল, প্রথম রাজাবলী 1 থেকে 11 অধ্যায়, প্রথম বংশাবলী এবং দ্বিতীয় বংশাবলী 1 থেকে 9 অধ্যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পুস্তক যুগের মাঝে কাটা পড়েছে। একটি পুস্তককে, সম্পূর্ণ পুস্তককে আমরা একটি যুগের মধ্যে দেখতে পাচ্ছি না। আমরা এর আগের যুগে দেখেছিলাম যে প্রথম শমূয়েল 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত সেটি বিচারকর্তীগণের যুগের বিষয়। এখানেও আমরা লক্ষ্য করছি যে এই সংযুক্ত রাজ্যের যুগের মধ্যে পড়েছে প্রথম শমূয়েল, দ্বিতীয় শমূয়েল, কিন্তু প্রথম রাজাবলীর মাত্র 1 থেকে 11 অধ্যায়, প্রথম বংশাবলী পুরোটা, কিন্তু দ্বিতীয় বংশাবলী 1 থেকে 9 অধ্যায়। কারণ এই রাজাদের এই বর্ণনার এই ঘটনার মধ্যেই পরবর্তী যুগের জন্ম হয়েছে, রাজ্য বিভক্ত হয়েছে এবং 2 রাজ্যে আলাদা রাজা এবং ইত্যাদি, সেগুলো আমরা পরবর্তী যুগে দেখব। এছাড়া এই ইতিহাস পুস্তক ছাড়া এই যুগে, এই সংযুক্ত রাজ্যের যুগে গীতসংহিতা, হিতোপদেশ এবং পরম গীত, এই 3টি গীত এই সংযুক্ত রাজ্যের যুগে। কারণ আমরা জানি যে গীতসংহিতা তার বেশিরভাগ পুস্তক, বেশিরভাগ গীত দাউদ, সাধু দাউদ তিনি রচনা করেছেন এবং তিনি এই বইকে, এই পুস্তকটি সংকলন করেছেন অন্যান্য অনেক গীত সহকারে। আর এছাড়া হিতোপদেশ এবং পরম গীত আমরা জানি যেগুলো সলোমনের পুস্তক, সলোমনের রচিত পুস্তক। আর সেই জন্য এগুলো এই যুগের পুস্তক। এই যুগের ইতিহাস আমি বলেছি 120 বছরের ইতিহাস
এবং 3 জন রাজা শাউল, দাউদ এবং সলোমন, যারা 20 বছর করে রাজত্ব করেছিলেন। নিঃসন্দেহে এই যুগের প্রধান ব্যক্তিও এই 3 জন রাজা, যাদেরকে স্বয়ং ঈশ্বর মনোনীত করেছিলেন। শাউলকে, দাউদকে এবং সলোমনকে ঈশ্বর তার সরাসরি নির্দেশের মাধ্যমেই তিনি তাদেরকে রাজপদে নিয়োগ করেছিলেন। এবং এই যুগের কথা আমি আগে বলেছিলাম যে এটি দুঃখজনক ঘটনা ছিল। আমরা অনেক সময় সমস্ত ইতিহাস আমরা জানি, আমরা পড়ি যে শাউল তিনি প্রথম রাজা হলেন, কিন্তু আমরা এই রাজা হওয়ার প্রেক্ষাপট অনেকবার জানি না। আমরা অনেকবার জানি না যে ঈশ্বর অত্যন্ত দুঃখার্ত মনে এবং ইসরায়েল জাতি দ্বারা তিনি বলেছেন আমাকে তারা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ রাজা হিসাবে তারা আমাকে অস্বীকার করেছে যখন তারা এই জগতে তাদের রাজা চেয়েছে। আমরা সেই অংশটি দেখতে চাই। এটি গুরুত্বপূর্ণ, আমাদের জানা থাকা প্রয়োজন যে ইসরায়েল জাতির জীবনে অনেক ঘটনা ঘটেছে যা ঈশ্বরের ইচ্ছা প্রসূত ছিল না। কারণ ঈশ্বর আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। আমরা দেখেছিলাম ইসরায়েল জাতিকে তিনি মিশর থেকে বহন করে নিয়ে এসেছেন যর্দনের পূর্ব পার পর্যন্ত এই কনান দেশে ঢুকবার জন্য, কিন্তু লোকেরা যখন বলল যে না, আমরা ওই দেশে যেতে পারি না এবং ঈশ্বর আমাদেরকে মারবার জন্য এখানে নিয়ে এসেছেন, আমাদের মিশরে থাকা ভালো ছিল, আমাদের এখন ফিরে যাওয়া দরকার, আর ঈশ্বর সেটি মানলেন। ঈশ্বর বললেন ঠিক আছে, আমি শুনেছি তোমরা কি বলেছো এবং তোমরা যা বলেছো সেই অনুসারেই হবে এবং সেই অনুসারেই তোমরা এই প্রান্তরে মৃত্যুবরণ করবে 20 বছরের ঊর্ধ্বে যারা। এটি গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমরা এই কথা বলে থাকি যে আমাদের মুখের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি বলি সেটি গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার আমাদের কথা অনুসারেই ঈশ্বর তিনি কাজ করেন। এবং এখানেও তাই, যখন শমূয়েলের সন্তানেরা তিনি বৃদ্ধ হয়েছেন এবং লেখা আছে 8 অধ্যায় 1 পদে, পরে শমূয়েল যখন বৃদ্ধ হইলেন তখন আপন পুত্রদিওকে বিচারকর্তা করিয়া ইসরায়েলের উপরে নিযুক্ত করিলেন। তাহার জ্যেষ্ঠ পুত্রের নাম জোয়েল, দ্বিতীয় পুত্রের নাম ওবিও। তাহারা বের্শেবাতে বিচার করিত, কিন্তু তাহার পুত্রেরা তাহার পথে চলিত না। তাহারা ধন লোভে বিপথে গেল, উৎকোচ লইত ও বিচার বিপরীত করিত। অতএব ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গ একত্র হইয়া রামাতে শমূয়েলের নিকটে আসিলেন আর তাহাকে কহিলেন, দেখুন আপনি বৃদ্ধ হইয়াছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না। এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। মনে হয় সবকিছু ঠিক আছে, যে শমূয়েল অত্যন্ত ভালোভাবে, বিশ্বস্তভাবে, ন্যায্যতার সঙ্গে বিচার করেছেন, ঈশ্বরের পথে চলেছেন, প্রতি পদে পদে ঈশ্বরের নির্দেশনা তিনি পালন করেছেন। আমরা জানি যে তিনি শাউলকে রাজপদে অভিষিক্ত করেছেন, দাউদকে অভিষিক্ত করেছেন ইত্যাদি, কিন্তু বিচার কার্য পরিচালনার জন্য তার সন্তানরা ব্যর্থ হয়েছে। তারা ঘুষ খেতে শুরু করেছে। পুত্ররা তাহার পথে, অর্থাৎ শমূয়েল যে পথে ঈশ্বরের পথে চলেছিলেন তাহারা সেই পথে চলিত না। তাহারা ধন লোভে বিপথে গেল। সুতরাং ধনের প্রতি লোভ এটা কোনো নতুন বিষয় নয়, এটা তখনও ছিল, কিন্তু বুঝতে হবে যে ঈশ্বর সেটি বরদাস্ত করেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং তারা বলছে এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। অন্য সব জাতির ন্যায়, আমি আগেই বলেছি অন্য সব জাতির রাজা আছে, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যে ইসরায়েল জাতির উপরে তিনি একমাত্র রাজা থাকবেন। এবং ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করেছেন, পৃথক করেছেন অন্য সব জাতির চাইতে পৃথক হওয়ার জন্য, ঈশ্বরের পবিত্র প্রজামণ্ডলী হওয়ার জন্য, অন্য জাতির কাছে এই পবিত্র জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য বহন করার জন্য ঈশ্বর তাদেরকে পৃথক করেছেন। কিন্তু আজকে তারা বলছে অন্য জাতির ন্যায় আমরা অন্য জাতির মতো হতে চাই, অন্য জাতি যেভাবে চলে আমরা সেইভাবে চলতে চাই। এবং এই সিদ্ধান্ত সঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা প্রসূত ছিল না, কিন্তু ঈশ্বর দিলেন। আমরা এরপরে সেই কথা লক্ষ্য করতে পারি।
এবং কখনোই তার ফলাফল ভালো হলো না। আমরা এরই মধ্যে বলেছি যে মাত্র 3 জন রাজা, এই শাউল, দাউদ এবং সলোমনের পরেই এই রাজ্য, এই সিংহাসন, এই ক্ষমতা এর দ্বন্দ্ব শুরু হলো এবং ইসরায়েল জাতি বিভক্ত হয়ে গেল এবং তাদের জীবনে বিপর্যয় আসলো। সুতরাং এর পরে সেইটা আমরা বুঝতে পারি, সেখানে লেখা আছে, কিন্তু আমাদের বিচার করিতে আমাদেরকে একজন রাজা দিউন। তাহাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল। ঈশ্বরের লোক শমূয়েল প্রাচীন বর্গ এসে বলেছে, ঈশ্বরের লোক শমূয়েল তিনি বুঝতে পারলেন, কারণ ঈশ্বরের হৃদয় তিনি জানতেন এবং তিনি তার কাছে মন্দ বোধ হইল। তাহাদের শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো, তাদের কথা শোনো, তারা যা বলছে তুমি তাই শোনো। কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকবার অন্যের মতো, অন্য জাতির মতো, আমাদের চতুর্দিকে যারা আছে যেইভাবে সবাই চলে সেইভাবে চলতে গিয়ে আমরা ঈশ্বরের কর্তৃত্ব আমরা অস্বীকার করি। আজকে আমাদের বেলাও সেই কথা সত্য। আমরা অনেকবার এই কথা মনে রাখি না যে ঈশ্বর তার অনুগ্রহে আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে অন্য সকলের থেকে পৃথক করেছেন, পৃথক হওয়ার জন্য, আলাদা করেছেন আলাদা হওয়ার জন্য, যেন আমরা অন্য সকলের মতো না হই, কিন্তু অন্য সকলের মধ্যে ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের অনুগ্রহে পবিত্রীকৃত ধার্মিক মানুষ হিসাবে আমরা তার সাক্ষ্য, জ্যোতিস্বরূপ, লবণ স্বরূপ আমরা হতে পারি। কিন্তু ঈশ্বর তিনি দুঃখিত হলেন, তিনি বললেন তারা তোমাকে, কারণ শমূয়েল দুঃখিত হয়েছেন এবং বললেন তোমাকে প্রত্যাখ্যান করেছে তা নয়, কিন্তু অগ্রাহ্য করিল তাহা নয়, তারা আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। এবং এই প্রেক্ষাপটে, এই দুঃখজনক প্রেক্ষাপটে ঈশ্বর তিনি রাজা দিলেন এবং শাউল তিনি প্রথম রাজা। এবং শমূয়েল লোকদের কাছে কথা বললেন, কিন্তু লোকেরা তার কথা শুনলো না। 19 পদে লেখা আছে, তথাপি লোকেরা শমূয়েলের বাক্যে কর্ণপাত করিতে অসম্মত হইয়া কহিল, না, আমাদের উপরে একজন রাজা চাই, তাহাতে আমরাও আর সকল জাতির সমান হইব এবং তাহা আমাদের রাজা আমাদের বিচার করিবেন এবং আমাদের অগ্রগামী হইয়া যুদ্ধ করিবেন। আবারও তারা বলল, আমরা আর সকল জাতির সমান হইব। দুঃখজনক, ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন আর সব জাতির সমান হওয়ার জন্য নয়, অন্য সব জাতির চাইতে উন্নত, আশীর্বাদ প্রাপ্ত, ক্ষমতাশালী এবং ঐশ্বর্যশালী হওয়ার জন্য ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন। কিন্তু তারা সেই অবস্থা থেকে নিজেদেরকে অন্য জাতির সমান তারা করতে চাইল এবং যার ফলে অন্য জাতির সমান নয়, যেখানে অন্য সব জাতির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বর তাদেরকে দিলেন, তার পরিবর্তে তারা অন্য জাতির দাসত্বে গেল। এই সিদ্ধান্তের কারণে, এই সিদ্ধান্তের ফল পরবর্তী সময়ে তাদের বিশৃঙ্খলা, তাদের বিভক্তি এবং বিভক্তির ফলে দুর্বল হয়ে যাওয়া এবং ভিন্ন জাতির কাছে, সেই অসুরীয়দের কাছে এবং বাবিলীয়দের কাছে পরাজিত হয়ে সেই সারা পৃথিবীতে ছিন্ন ভিন্ন হয়ে সেই বন্দিত্বের জীবন তারা যাপন করেছিল। আর এই প্রেক্ষাপটেই ঈশ্বর ইসরায়েল জাতিকে তাদের প্রথম রাজা শাউলকে দিলেন। এবং এখানেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই। আমাদের সময় শেষ হয়েছে এবং আগামী ক্লাসে আমরা এই শাউলের নিয়োগ এবং তারপরে দাউদ এবং সলোমন, এই যুগের এই 3 জন রাজা সম্পর্কে এবং আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমরা প্রার্থনা করি।
গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে প্রভু এই সুন্দর সুযোগ তুমি আমাদেরকে দিয়েছিলে, এই সময় আমাদেরকে দিয়েছিলে যেন তোমার বাক্য আমরা অনুসন্ধান করি। এবং আমি বিশ্বাস করি প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছো, আমাদেরকে নূতন কিছু শিখতে জানতে সাহায্য করেছো, আমাদের অনেককে চেতনা এবং উৎসাহ দিয়েছো। প্রেমময় পিতা, তোমার পবিত্র আত্মার দ্বারা এই সমস্ত বিষয় আমাদের জীবনে আরো কার্যকারী করো এবং তুমি আমাদেরকে আরো শিক্ষা দাও, কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।